বর্তমানে অনলাইন বিজনেস বা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে ফেসবুক পেজ একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন এবং কোন কোন সেটিংস করলে আপনার পেজটি হবে সম্পূর্ণ প্রফেশনাল। ফেসবুক পেজ খোলার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আপনার ফেসবুক প্রোফাইলটি ওপেন হবে। এখানে প্রোফাইল আইকনটিতে প্রেস করলে নিচে কিছু অপশন দেখাবে। সি মোডে প্রেস করলে সব অপশন একসাথে দেখাবে। এখান থেকে পেজেস অপশনটা সিলেক্ট করে নেবেন। পেজেস অপশনটিতে প্রেস করলে এরকম একটি ইন্টারফেস আসবে। নতুন ফেসবুক পেজ খোলার জন্য এখানে ক্রিয়েট অপশনটি প্রেস করবেন। এখন যে ইন্টারফেসটা আসছে এখানে পেজের নেম দিতে হবে। পেজের নেম দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনি যদি কোনো বিজনেস পারপাসে পেজটা খুলতে চান তাহলে যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেই রিলেটেড স্পেসিফিক একটা নেম দেওয়ার চেষ্টা করবেন। নেমটা যেন অন্য পেজ থেকে ডিফারেন্ট হয়, স্পেসিফিক হয়, অনেক বেশি বড় না হয়। যদি কন্টেন্ট ক্রিয়েটের জন্য পেজ খুলতে চান তাহলে যে টপিক নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই টপিক রিলেটেড নেম দিয়ে পেজটা ওপেন করবেন। পেজের একটা ভালো স্পেসিফিক নেম সিলেক্ট করাটাও প্রফেশনাল পেজের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আমার পেজ নেমটা দিয়ে নিচ্ছি। নেক্সট অপশনে প্রেস করে দিব। এখন পেজ খোলা হয়ে গিয়েছে। এই ইন্টারফেসে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার পেজ থেকে আপনি যে বিজনেস বা কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখানে সব ক্যাটাগরি দেখাচ্ছে না, আপনি চার্জ করেও সিলেক্ট করে নিতে পারেন। আমার পেজটা যেহেতু টেক রিলেটেড তাই আমি টেক রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। এখন ক্রিয়েটে প্রেস করব। এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। জেনারেল, এটাতে আপনার পেজ সম্পর্কে বায়ো লিখতে হবে। আপনার পেজটা কি নিয়ে সেই সম্পর্কে মূল বিষয় নিয়ে সহজ ভাষায় একটা বায়ো লিখে নেবেন। একটা ভালো বায়ো পেজটাকে অনেক বেশি প্রফেশনাল করে তোলে। তারপর আছে কন্টাক্ট। এখানে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার রয়েছে। আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকলে ওয়েবসাইটের এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে নেবেন। ইমেলে পার্সোনাল ইমেল না দিয়ে পেজের জন্য নিউ একটা ইমেল ক্রিয়েট করে নিলে সেই ইমেল অ্যাড করলে ভালো হয়। পরবর্তীতে বিজনেস ইনকোয়ারি, স্পন্সরশিপ বা পেজ ভেরিফিকেশনের জন্য ইমেলটা ইউজ করতে পারবেন। ফোন নাম্বার দিতে চাইলে দিয়ে নিতে পারেন। নিচে আছে লোকেশন, চাইলে আপনি আপনার লোকেশন অ্যাড করতে পারেন। এখানে থাকা অপশনগুলো ডিটেলস দিয়ে নিলে পেজটা অনেক বেশি অথেন্টিক আর প্রফেশনাল লাগবে। বিশেষ করে পেজটা যদি বিজনেস পারপাসে ক্রিয়েট করা হয় তাহলে এই ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। আমি জাস্ট বায়োটা দিয়ে নিচ্ছি, বাকি ইনফরমেশনগুলো দিচ্ছি না। এখন নেক্সট বাটনে প্রেস করব। এখানে পেজের প্রোফাইল পিকচার আর কভার পিকচার সেট করতে হবে। এটাতে প্রেস করে আপনার গ্যালারি থেকে পেজের জন্য প্রোফাইল পিক বানানো থাকলে অ্যাড করে নেবেন, আর যদি বানানো না থাকে আপনি চাইলে পরেও অ্যাড করে নিতে পারবেন। এই ক্যামেরাতে প্রেস করে একইভাবে কভার পিকচার অ্যাড করে নেবেন। আমি এখন অ্যাড করব না, নেক্সট বাটনে প্রেস করছি। অটোমেটিক্যালি আপনার প্রোফাইলটি আবার ওপেন হবে। সেখান থেকে পেজ অপশনটি সিলেক্ট করলে আপনার নিউ পেজটা দেখতে পাবেন। পেজে প্রেস করলে প্রোফাইল থেকে পেজে সুইচ করার অপশন আসবে, সুইচে প্রেস করবেন। এবার পেজটি ওপেন হবে। এখানে পেজটাকে কাস্টমাইজ করতে পারবেন। পেজের প্রোফাইল বারে প্রেস করবেন। এটা হচ্ছে পেজের প্রোফাইল ভিউ। এখান থেকেও ক্যামেরাতে প্রেস করে পেজের প্রোফাইল এবং কভার পিকচার অ্যাড করতে পারবেন। উপরের ডান পাশে যে ছোট পেন আইকন দেখা যাচ্ছে এটাতে প্রেস করে পেজ এডিট করতে পারবেন। এডিট পেজে ডান পাশে এডিট লেখাতে প্রেস করে প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো এডিট করতে পারবেন। ডিটেলসের পাশে এডিটে প্রেস করে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল অ্যাড্রেস এগুলো এখান থেকেও দিয়ে নিতে পারবেন। এগুলো অ্যাড করে নেবেন। আওয়ার্সে আপনার পেজটা কতক্ষণ ওপেন থাকবে, কয়টা থেকে কয়টা, এসব সেট করে নেবেন। লিঙ্কে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন। ভেরিফাই ইউর পেজ, এটার কিছু প্রসেসিং আছে, ওগুলো কমপ্লিট করলে আপনার পেজ ভেরিফাই করে নিলে ব্লু টিক পেয়ে যাবেন। তারপর হচ্ছে এডিট ইউর অ্যাবাউট ইনফো। এই সেকশনটায় আপনি আপনার নিজের সম্পর্কে পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক, জিমেল এগুলো দিতে পারবেন। চাইলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন এগুলো অ্যাড করতে পারেন। এখানে তেমন আর কিছু নেই। এডিট পেজে যে অপশনগুলো আছে, প্রোফাইল পিকচার, কভার ফটো থেকে শুরু করে আরো অনেকগুলো অপশন রয়েছে। সবগুলো ইনফরমেশন দিয়ে ফুলফিল করে নেওয়াটা ইম্পর্টেন্ট, না হয় পেজটা অথেন্টিক লাগবে না। তাই ইনফরমেশনগুলো দিয়ে নেবেন। এবার এখানে 3 ডটে প্রেস করলে পেজ সেটিংস অপশন আসবে। ফার্স্টে পেজ স্ট্যাটাস, এটা থেকে আপনার পেজ অ্যাক্টিভ কিনা, কোনো রেস্ট্রিকশন আছে কিনা, বর্তমান কি অবস্থা পেজের, এসব দেখতে পারবেন। অ্যাকশন বাটন, এটা খুব ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আপনার পেজের ভিজিটররা পেজে কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা সিলেক্ট করতে পারবেন। দেখা যাচ্ছে অটোমেটিক্যালি মেসেজ বাটন সিলেক্ট করা আছে। এডিট বাটনে প্রেস করে আপনার প্রয়োজন অনুযায়ী যে বাটন সিলেক্ট করতে চান সেই বাটনগুলো সিলেক্ট করে সেভ করে নেবেন। এখানে আরো একটি ইম্পর্টেন্ট অপশন আছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এটার মাধ্যমে আপনি যদি আপনার পেজের অ্যাক্সেস অন্য কাউকে দিতে চান তাহলে তাকে অ্যাড করতে পারবেন, তাহলে সেও আপনার পেজটা পরিচালনা করতে পারবে।
তারপর আছে ইনভাইট পিপল টু কানেক্ট। এটার মাধ্যমে আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ডস আছে তাদের পেজ থেকে ইনভাইট করতে পারেন। শেয়ার পেজ, এখান থেকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আরো কিছু অপশন আছে, ওগুলোতে আপনার পেজটা শেয়ার করতে পারবেন। যে বিষয়গুলো দেখিয়েছি এগুলোই হচ্ছে নিউ একটা ফেসবুক পেজ সেট আপ করার প্রসেস। এই প্রসেসটা ফলো করে আপনি খুব সহজেই একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।